কানাডার অর্থনীতি প্রচণ্ড রকম চাপে আছে। কানাডার অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। টেকনিক্যাল রিসেশন চলছে। এই ধরনের কথাবার্তা আমরা গত কয়েক মাস ধরে শুনে আসছি। অর্থনীতির বিশ্লেষকরা, অর্থনীতিবিদরা সংবাদপত্রের পাতায় পাতায় বিশ্লেষণে কানাডার অর্থনীতি নিয়ে ঠিক এই ধরনের খবরগুলোই প্রাধান্য পাচ্ছিল। কিন্তু আজ 31শে জুলাই, শুক্রবার, স্ট্যাটিস্টিক্স কানাডা অর্থনীতির যে নতুন তথ্য-উপাত্ত হাজির করেছে, তাতে মনে হচ্ছে কানাডার অর্থনীতি তার স্থবিরতা কাটিয়ে গা ঝাড়া দিয়ে উঠেছে। মে মাসে কানাডার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপির হার 0.3% এক্সপান্ড বেড়েছে। তার মানে হচ্ছে কানাডার অর্থনীতি মে মাসে সম্প্রসারিত হয়েছে। কানাডার বিভিন্ন অর্থনীতির যে উপখাতগুলো আছে, সেগুলোর পারফরমেন্স ভালো হয়েছে বলে ইকোনমির গতি বেড়েছে, ফলে অর্থনীতির আয়তনটা বেড়েছে। স্ট্যাটিস্টিক্স কানাডা আগামী জুন মাসের জিডিপির গ্রোথটা কি হতে পারে তার একটা অ্যাডভান্স একটা অ্যানালাইসিস দিয়েছে, ফোরকাস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে যে জুন মাসেও সেটি 0.2% বাড়বে বলে এস্টিমেট করা হয়েছে। ফলে মে মাসের বৃদ্ধি আর জুন মাসের এস্টিমেটেড গ্রোথ, এই দুটাকে মিলিয়ে অর্থনীতিবিদরা মনে করছেন কানাডার অর্থনীতি আসলে একটা এই যে তার যে স্থবির হয়ে পড়েছিল, কিংবা যে তার মধ্যে একটা মন্দা অবস্থা তৈরি হয়েছিল, সেটি সে কাটিয়ে উঠেছে। এবং এই অবস্থাটা আসলে অর্থনীতিবিদদের, বিশ্লেষকদের যে পূর্বাভাস ছিল, সেই পূর্বাভাসেরও একদম হিসাবকে ভুল প্রমাণিত করে তার বাইরে চলে এসেছে, তার চেয়ে বেটার করেছে। ব্যাংক অফ কানাডাও তার যে ফোরকাস্ট, সেই ফোরকাস্টে ছিল যে এই গ্রোথটা 2.5% হতে পারে। কিন্তু এখন দেখা গেল যে সেটি আসলে 3%-এ, অ্যানুয়ালাইজড হিসাবে এখন পর্যন্ত পজিশনটা হচ্ছে 3%-এ। পাশের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের এই সময়কার জিডিপি গ্রোথ 1.5%। আসলে গত দুই প্রান্তিকে পরপর কানাডার ইকোনমির গ্রোথটা নেগেটিভ হয়ে পড়েছিল, এবং সেই নেগেটিভ গ্রোথের কারণেই অর্থনীতি নিয়ে এক ধরনের সংশয় দেখা দেয়। বিশ্লেষকরা নানা রকম আশঙ্কার কথা বলছিলেন, এবং তারা অভিহিত করেছিলেন যে কানাডার ইকোনমি আসলে টেকনিক্যালি রিসেশনের মধ্যে আছে, মন্দার মধ্যে আছে। এপ্রিল মাসে এসেই সেই পরিস্থিতিটা অনেকটা কাটিয়ে ওঠে কানাডার অর্থনীতি। সেই সময় মনে হয় যে অর্থনীতি সম্ভবত গতি পেতে শুরু করেছে, আর মে মাসে এসে তো একেবারে গা ঝাড়া দিয়েই উঠেছে। দর্শক, স্ট্যাটিস্টিক্স কানাডা তার যে তথ্য-উপাত্ত, যে পরিসংখ্যান উপস্থাপন করেছে, তাতে তারা বলছে যে 13 থেকে প্রায় 20টি উপখাত মিলিয়ে শিল্প খাতের, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের প্রত্যেকটাই ভালো পারফর্ম করেছে। সার্ভিস সেক্টর, রিয়েল এস্টেট, অন্যান্য সেক্টরেও মোরলেস পজিটিভ পারফর্ম করেছে অর্থনীতির এই কম্পোনেন্টগুলো, যার কারণে পুরো পরিস্থিতিটা, অর্থনীতির সামগ্রিক চিত্রটা একটা পজিটিভ টার্ন নিয়েছে এবং ইকোনমিটা এক্সপান্ডেড হয়েছে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে দিয়েছেন যে যেই অবস্থাটা তৈরি হয়েছে, তাতে খুব বেশি যে উল্লসিত কিংবা একেবারে চিন্তামুক্ত হয়ে পড়ব, সেরকমটি নয়। কারণ পাশের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ নিয়ে টানাপোড়েন এখনও চলছে। ডোনাল্ড ট্রাম্প নতুন ট্যারিফ আরোপের ঘোষণা দিচ্ছেন। আবার একই সঙ্গে কানাডা, আমেরিকা, মেক্সিকো মিলিয়ে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, সমঝোতার সেই ইতিবাচক গন্তব্যের দিকে এগোয়নি, যার কারণে অর্থনীতি নিয়ে সামনে আরও বেশ কিছু ঝুঁকি আছে, চ্যালেঞ্জ আছে, অনিশ্চয়তা আছে। সেগুলি হয়তো অর্থনীতির এক্সপানশনটাকে, অর্থনীতির প্রবৃদ্ধিটাকে আবার পথ আগলে ধরতে পারে। কিন্তু তারপরেও বর্তমানে মে মাসের গ্রোথ এবং জুন মাসের অ্যাপ্রক্সিমেট অ্যাডভান্স অ্যানালাইসিসে যে গ্রোথটা ধরা হচ্ছে, তাতে বিশ্লেষকরা আশাবাদী সামনে অর্থনীতির গতিটা ইতিবাচক, পজিটিভ ওয়েতে এগোতে থাকবে।